দেখেন আমাকে আরাফাত আদর করতেছে, দেখতেছেন? আপনাদের কাছে এমন এমন কার কার কিউট কিউট বাবু আছে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ। আর দেখেন আমার আরাফাত আমাকে আদর করতেছে। আজ এত মানে এর মন মানসিকতা ভালো। অন্য সময় আমি যদি আদর চাই হে করতে চাই না, আজকে চান কি আদর করতেছে সে। আমি ভিডিও শুট করতেছি, হে আমাকে আদর করতেছে। তা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না, আমাদের ভিডিওগুলো, কারণ সেভাবে পারবো না। আল্লাহ যদি চায় অবশ্যই ইনশাআল্লাহ একদিন না একদিন সফল হতে পারবো। আমরা চাইলেও আমরা পারবো না, কিন্তু আমরা সেভাবে সে অশ্লীলভাবে ওড়না না দিয়া মানে নিজেকে চর্যাভাবে নিয়ে সেভাবে আমরা করতে পারবো না। কারণ আমাদের আমরা এটাই এই দিকে এই দুনিয়ার কোনো চিন্তা করি না, কিন্তু সত্য কথা আমরা এটা বলক একটা এমনিতে করতেছি বলে আপু বলক করতেছে না, অবশ্যই এটা শখের বিষয়। মানে মন চাইতেছে করতেছি, কিন্তু এমন চাই না যে কোনো কিছু ভাবে কোনো মানুষের চোখে পড়ে, তেমন কোনো ভিডিও করার ইচ্ছা নাই। তো যদি মনে অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ চাইলে সবই করা সম্ভব। যদি হতে পারে একদিন না একদিন হয়তো আমি সফল হতে পারবো। আশা করি সফল না হলেও সমস্যা নেই। আল্লাহ আমাকে আমার হাজবেন্ডের যে রুজি ছিল ওর রুজি রুজি দিয়ে আমরা যেভাবে চলতেছি এইভাবে আলহামদুলিল্লাহ। তো এইভাবে দেখতেছেন আমি কি করতেছি, মানে আর দুপুরে তো খেয়ে ফেললাম বিরিয়ানি। তো এখন রান্না করতেছি রাতের জন্য লাল মুরগির চামড়া রান্না করতেছি। লাল মুরগির চামড়া ছিল ফ্রিজে, তো ওইটা নামাইছিলাম, ওইটা রাঁধতেছি। ওইটা মসুরির ডাল দিয়ে রান্না করব, কিন্তু অনেকজনে অ্যাঙ্কার ডাল হয়তো বা ছোলা বুটের ডাল রান্না করে, কিন্তু তেমন রান্না করলে অনেক মজা হয়, কিন্তু আপনাদের ভাইয়া খায় না। আপনাদের ভাইয়া কারণ এটা খাইলে বাতের সমস্যা হয়, তার হাতের এমনিতে একটু প্রবলেম হয়। মানে শীত আসছে না এখন, শীতের মধ্যে এর এমনিতে হাতটা একটু থেকে একটু ঠান্ডা লাগলে মানে এর হাতটা একটু উতান করতে পারে না। একবার আমার হাজব্যান্ডের অনেক অসুস্থ হয়েছিল, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু কিন্তু আমার জীবনের অনেক গল্প ছিল, কিন্তু এই গল্প তো একদিনে যতে এই মিডিয়া জগতে আসি একদিন না একদিন তো আমার গল্প মানে আমার জীবনের গল্প অনেক গল্প ছিল, যেটা আমার অনেকজনের উপন্যাস কারোর দীর্ঘশ্বাস হয়ে থাকে। অবশ্যই আমি একদিন না একদিন আপনাদের সাথে মাঝে একদিন না একদিন শেয়ার করব। তো আজ দেখেন মানে কি বলবো, বলতে বলতে দেখেন আমি ডাল মানে কষানি হয়ে গেছে, তো ডালে আলু দিয়ে দিলাম। মানুষের সত্যি কথা এমন কারো নাই জীবনের গল্প, কারো হতো বেশি কারো হতো কম, সবারই আছে কম বেশি। অত আমাদের হতো একটু বেশি হতো, মানে বেশি না যতটুকু আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি আমার জীবনে আমি আমার অনেক জায়গা থেকে আমার দুঃখ কষ্ট ছাড়া আমি মানে অনেক কষ্ট পেয়েছি, তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ চাইলে সবই সম্ভব, সবার দোয়ায় আছি বিদায় আমি এখন আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। কিন্তু আমার জীবনে আমি অনেককে বয়সে আমার কিন্তু আমার যখন বিবাহিত জীবন আমার 14 বছর বয়সে আমার বিবাহ মানে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলাম, কিন্তু আমি তখন সংসার বুঝতাম না। তো এখন দেখতে দেখতে কিন্তু আমার 3টা ছেলে হয়ে গেছে। আপনারা দেখেন ভিডিওতে আমার 3 ছেলে, কিন্তু বিশ্বাস করবেন না আমার 14 বছর বয়সে আমার বিবাহ হয়েছে, কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চোখের পানি চলে আসছে, বলার ভাষা নাই। কারণ আমরা 4 বোন, আমার ভাই নেই, আমার একজন বাবা ছিল। তো এ অনেক অসুস্থ হয়ে গেছে, কিন্তু আমার বাবা এখন নাই। আমরা 3 বোনের বিবাহ, আমাদের 3 বোন বিয়ে দেওয়ার পরে পরে আমার আব্বু মারা যায়। তো ভাগ্য গুণে সবার মা বাবা থাকে না চিরদিন বেঁচে, কিন্তু অনেক কষ্ট লাগে যার একটা পৃথিবীতে বড় ভাই নেই। জানেন আপনাদের, আর যার বাপ থাকি তো নাই। মানে আমার বাবা ছিল, আবার আল্লাহ তাআলা চাইছে নিয়ে গেছে, কারণ মা বাবা আমি জানি না চিরস্থায়ী থাকে। তো আল্লাহর ইচ্ছা সবই, কিন্তু মানুষের কর নাই জায়গা, মানে বলার ভাষা নাই। কিন্তু আমার অনেক জীবনের অনেক কষ্ট অনেক দুঃখ পার করে এতটুকু আসছি। আমি আমার পরিবারের মধ্যে, আমি ফ্যামিলির মধ্যে আমি সবাই বড়। তো আমার আব্বু বাইরে ছিল অনেক বছর, 17-18 বছর বাইরে ছিল। বাইরে থাকার ফলে দেশে মানে আসছে নিজে একবারে আইসা 4 বছর মানে 4-5 বছরের মাথা আমার আব্বু মারা যায়। অনেক অসুস্থ ছিল আমার আব্বু। তা আল্লাহর কাছে চাই আমার আব্বুকে জান্নাতবাসী করুক। আমার আব্বু জানেন একটা ফ্যামিলির মধ্যে 4টা মেয়ে নিয়ে একটা সংসার, অনেক বড় সংসার। তাদের আমাদের লেখাপড়া খালি কম করা মানে আমি সবার বড় ছিলাম আর আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, কারণ আমি লেখাপড়া বেশি দূর করতে পারি না, কিন্তু আমার মেয়েটা অনেক ভালো ছিল। তো আপনার